ওয়েলকাম ব্যাক টু গল্পবাড়ি সোনিয়া অ্যান্ড সোনিয়া স্ট্রিম চ্যানেল। এই ভিডিওটা ছিল গত 3 জানুয়ারির। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম আমাদের আরেকটা ফ্রেন্ডের বাড়িতে। গত 5 বছর ধরে যাবো বলে আর যাওয়া হচ্ছিল না, তো এবার ফাইনালি আমরা চলেই গিয়েছিলাম। আর আমাদের আরেকটা ফ্রেন্ড আমাদের ওই ফ্রেন্ডের বাড়িতে আগে থেকেই ছিল, কারণ ও আগে পৌঁছে গেছে। আমরা বাড়ি থেকে যেতে একটু লেট করেছিলাম, আর যেহেতু ফ্রেন্ডের বাড়ি উদয়পুর থেকেও অনেকটা দূর, তো যেতে যেতে একদম সন্ধ্যা। তো যাওয়ার সময় আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম, আর ও বানিয়ে রেখেছিল আমাদের জন্য গরম গরম লুচি। তো লুচি খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তো গিয়ে আমরা ফ্রেশ হয়ে সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম। তারপর যেহেতু আমার একটা স্বভাব আছে, আমি যেখানেই যাব কিছু মেমোরি কালেক্ট করব, তো আমি আমার ক্যামেরাটা অন করে সবার ভিডিও ক্লিপ নেওয়া শুরু করলাম। আর ওদের বাড়িতে একটা জিনিস ভালো ছিল যে চুলায় রান্না হচ্ছিল, যা একটা ঠান্ডা পড়েছে, তো চুলার মধ্যে তো খুব ভালো লাগে। তো আমার ফ্রেন্ড বলছিল যে ও রান্না করবে, আর স্পেশালি ওদের বাড়িতে আমাদের যাওয়া হয়েছিল কারণ ওরা আমাদেরকে বলছিল যে প্রত্যেক বছর আমাদের জন্য একটা করে হাঁস রাখে, কিন্তু আমরা কখনোই যাই না। তো এবছর আমরা প্ল্যান বানালাম যে ঠিক আছে। গত 5 বছর আগে আমাদের বয়স কম ছিল, আমাদের বাড়ি থেকে অ্যালাউ ছিল না কোথাও যাওয়া একা একা। তো এখন তো অনেকটা বড়, সবাই বাড়ি থেকে পারমিশনও পেয়েছিলাম, তো চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। বলতে গেলে এটা আমাদের ছোটোখাটো একটা পিকনিক হয়ে গেছে। তো আমার এই ফ্রেন্ড ও বলছিল ও রান্না করবে। তারপর ওকে আমরা বলেছিলাম ঠিক আছে তুমি রান্না করো, আমরা দেখছি। আর আমি তো ওর রান্নাটা সবটা ভিডিওই বানিয়ে নিয়েছিলাম। তো ও রান্না করেছিল যা খুব টেস্টি হয়েছিল, আন্টিও রান্না করেছিল খুব টেস্টি হয়েছিল। তারপর আমরা একটু আগুন জ্বালিয়ে নিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, গ্রামের দিকে একটু বেশিই ঠান্ডা থাকে। আমাদের অনেকগুলো আনন্দের মুহূর্ত থেকে ছোট্ট একটা টুকরো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমার ফিডে থেকে যাবে আমার একটা মেমোরি হয়ে।